সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। বন্ধুরা, আজকে তোমাদের জন্য খুবই দারুণ একটি রেসিপি নিয়ে এসেছি, পালং শাক দিয়ে রুই মাছের ঝোল। তোমরা সবাই রান্নার ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখতে থাকো। এখানে 2 মুঠো পালং শাক নিয়েছি। পালং শাকগুলো বেছে নিয়ে কেটে নেব। এখানে পালং শাক কেটে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে রুই মাছ জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে রুই মাছের পিসগুলো খুব ভালো করে মেখে নিয়েছি। এবার রুই মাছের পিসগুলো ভেজে নেব। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। হাই আছে তেল খুব ভালো করে গরম করে নেব। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এখানে হলুদ লবণ দিয়ে মেখে রাখা রুই মাছের পিসগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম টু হাই আছে রুই মাছের পিসগুলো উল্টে পাল্টে একদম লালচে করে ভেজে নেব। বন্ধুরা, প্রথমে একটি লাইক দিয়ে পুরো রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। মাছ ভেজে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এভাবে করে বাকি মাছের পিসগুলো ভেজে নেব। এখানে একটি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি 1 টুকরো আদা কুচি, 3টি কাঁচা লঙ্কা। এবার সব কিছু ব্লেন্ডারে পেস্ট করে নেব। রুই মাছের পিসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেব সরষের তেল। নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব। তেল হালকা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব 3টি শুকনো মরিচ, একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি আর সামান্য একটু কালো জিরে। এবার নেড়ে নিয়ে শুকনো মরিচ, পেঁয়াজ আর কালো জিরে হালকা করে ভেজে নেব। শুকনো মরিচ, পেঁয়াজ, কালো জিরে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা যে পেস্ট তৈরি করে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার মশলা পেস্টের বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো। এবার নেড়ে নিয়ে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট সময় ধরে মশলা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখানে 3টি মাঝারি সাইজের আলু কেটে নিয়ে আগেই 50% মতো সেদ্ধ করে নিয়েছি, দিয়ে দিলাম। এবার মশলার সাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে 2 মিনিট কষিয়ে নেব। 2 মিনিট মশলা সহ আলু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দেব। এবার খুন্তি দিয়ে সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে 2 মিনিট জাল করে পালং শাক একটু কমিয়ে নেব। 2 মিনিট জাল করে নিয়েছি, পালং শাক অনেকটা কমে এসেছে। এবার এখানে থালা চাপা দিয়ে 6 থেকে 7 মিনিট জাল করে আলু আর পালং শাক খুব ভালো করে সেদ্ধ করে নেব। 6 থেকে 7 মিনিট জাল করে নিয়েছি। এবার থালাটা তুলে নিলাম। আলু আর পালং শাক খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে সামান্য গরম জল দিয়ে দেব। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে আরও 3 মিনিটের মতো জাল করে নেব। 3 মিনিট জাল করে নেওয়া হয়ে গেছে। এবার এখানে ভেজে রাখা রুই মাছের পিসগুলো দিয়ে দেব। এবার নেড়ে নিয়ে আরও 2 মিনিটের মতো জাল করে নেব। 2 মিনিট জাল করে নেওয়া হয়ে গেছে। 2 মিনিট জাল করে নিয়েছি। এবার এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে নিয়ে জাল অফ করে দেব। বন্ধুরা, পালং শাক দিয়ে রুই মাছ ঝোল একদম রেডি। এবার নামিয়ে নেব। বন্ধুরা, পালং শাক দিয়ে রুই মাছের ঝোল রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।
এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগে। পালং শাক দিয়ে এই রুই মাছের রেসিপি পাতে থাকলে নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী রান্নার ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে। বাই বন্ধুরা।